আসসালামু আলাইকুম। আমি নওশিন জাহান। দেশে বিদেশে অবস্থানরত ভাই বোনেরা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। যে যেখানেই থাকেন, যে প্রান্তেই থাকেন, সবসময় মহান রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার পরিবারকে ভালো রাখুক, এই দোয়া করি। ব্যাংক সংক্রান্ত, সম্মিলিত ইসলামী ব্যাংক সংক্রান্ত অনেক ভাই বোনের অনেক প্রশ্ন আমার কাছে রাখেন। আসলে সব প্রশ্নের উত্তর আমার জানা নেই বা জানা থাকার কথাও না, কারণ আমিও আপনাদের মতো একজন ভুক্তভোগী আমানতকারী। সেই জায়গা থেকে আমি যতটুকু তথ্য পাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি মাত্র। আর ইনবক্সে আমার খুব কম যাওয়া হয়, বিধায় ইনবক্সের উত্তরগুলো আমি ওইভাবে দিতে পারি না, এজন্য সরি। আসলে অনেকের প্রশ্ন, বর্তমানে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে সম্মিলিত ইসলামী ব্যাংক যে 10 লক্ষ টাকা দেওয়ার কথা, যে বিশেষ প্রয়োজনে বা অসুস্থতা কিংবা জরুরি কোনো প্রয়োজনে 10 লক্ষ টাকা দেওয়ার কথা, সেটি কি আদৌ দিচ্ছে কিংবা এটি নিউজটা সত্য কিনা। সত্যি বলতে সম্মিলিত ইসলামী ব্যাংক যখন প্রথমত ঘোষণা করেছিল যে আমানতকারীদের আমানত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, আমানতকারীদের আমানত সম্পূর্ণরূপে সুরক্ষিত, তখন আমরা নিশ্চিন্ত হয়েছিলাম। কিন্তু কালের পরিক্রমায় আমরা আমাদের দুশ্চিন্তা, আমাদের টেনশন সব কিছুই আমাদেরকে ঘিরে ধরেছে। বলা হয়েছে স্কিম অনুযায়ী পর্যায়ক্রমে ধাপে ধাপে প্রতি 3 মাস পর পর আমানতকারীরা 1 লক্ষ টাকা পাবেন, কিন্তু সেটিও বাস্তবে ফলপ্রসূ হয়নি। তারপরে বলা হয়েছে ক্যান্সার এবং কিডনি রোগীরা যে 1 লক্ষ বিনা শর্তে তাদের ডকুমেন্ট সাবমিট করলে তারা ফুল টাকা পাবেন, সেটিও আদৌ বাস্তবে কার্যকর দেখা যাচ্ছে না। কারণ অসংখ্য, আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে অসংখ্য কিডনি এবং ক্যান্সার রোগীরা আছে যে তারা তাদের আমানতের টাকা পাচ্ছেন না। আবার বলা হয়েছিল যে অন্যান্য রোগের ক্ষেত্রেও সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত আমানতকারীরা পাওয়ার অধিকার রাখেন। তো এটিও আসলে বাস্তবে যে পর্যন্ত মিডিয়ার সামনে বলা হয়েছে সে পর্যন্তই রয়ে গেছে। তো বর্তমানে যেটা বলা হয়েছে 10 লক্ষ টাকা পর্যন্ত বিশেষ প্রয়োজনে পাবেন। তো আমি মনে করি এটা শুধুমাত্র মিডিয়ার সামনে কিছু কথা তাদেরকে বলতে হয় মিডিয়ার প্রশ্নের উত্তরে, সেই প্রশ্নের উত্তরেই তারা শুধু এই কথাগুলো বলেন। বাস্তবে এর কোনো বাস্তবতার সাথে মিল নেই। শুধুমাত্র আমানতকারীদের ধোঁকা দেওয়া হচ্ছে, আমানতকারীদের কালক্ষেপণ করা হচ্ছে, আমানতকারীদের ইমোশন নিয়ে তারা খেলা খেলতেছে। আসলে আমরা যে হেয়ার কাট নিয়ে আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছি দীর্ঘ মাসের পর মাস, রাস্তায় রাস্তায়, বাসভবনে আমরা অফিসিয়াল সিস্টেম মেনটেন করে সব জায়গায় স্মারকলিপি দিয়েছি। আমরা আমাদের দাবিটা বোঝানোর চেষ্টা করেছি, আমাদের চাওয়াটা বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আদৌ আমাদের কষ্টগুলো, আমানতকারীদের, আমার রেমিটেন্স যোদ্ধা, আমার সিনিয়র সিটিজেন, আমার বিধবা বোনদের কষ্টগুলো বোঝার মতো তাদের মানসিকতা তৈরি হয়নি। তো আমি মনে করি তারা মিডিয়ার সামনে যেটা বলে শুধু বলতে হয়, এই জন্য বলে, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। তাই আন্দোলনের কোনো বিকল্প নেই, সর্বোচ্চ আন্দোলনের প্রস্তুতি নিন। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য কমেন্টস বক্সে বারকোড দেওয়া থাকবে, সেটি স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকে ব্যাংকের, সম্মিলিত ইসলামী ব্যাংকের সর্বশেষ আপডেট জানবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।